নমস্কার দর্শক বন্ধু, আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো বিজয়া একাদশীর কথা। বিজয়া একাদশী কেন করবে এবং কবে বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা কিন্তু অবশ্যই শোনো। তার আগে বলবো, এই যে যারা বিজয়া একাদশী করছো না, তাদের কি ক্ষতি বা কি খারাপ হতে পারে সেটাও শোনো। বিজয়া একাদশী 13ই ফেব্রুয়ারি সারা বিশ্বের সকল স্থানে এবারে বিজয়া একাদশী 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার অবশ্যই এবারে একাদশী, বিজয়া একাদশী। শুধু কয়েকটি জায়গায় বা পৃথিবীর বাইরে মানে 12ই ফেব্রুয়ারি। তাহলে শুক্রবার প্রত্যেকে বিজয়া একাদশী ব্রত পালন করো। জয়া একাদশী চলে গেল, এরপর আসছে বিজয় একাদশী। বিজয় একাদশী করলে জয় লাভ হবে যে কোনো কাজে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী বিজয়া একাদশী। কিন্তু অনেকে আছে যে 30শে মাঘ করছো। এক এক পঞ্জিকায় এক এক দিন সিদ্ধান্ত অনুযায়ী বলে। কেউ সূর্য সিদ্ধান্ত, কেউ চান্দ্র সিদ্ধান্ত, কেউ চান্দ্র সূর্য সিদ্ধান্ত অনুযায়ী করে, তাই এরকম পার্থক্য থাকে। তবে চান্দ্র সূর্য হচ্ছে সর্বাধিক। তাহলে বিজয় একাদশীর মাহাত্ম্যটা শোনো। আর এই একাদশী কেন করবে? যে কোনো কাজে বিজয় প্রাপ্ত হতে হবে। আবারও বলবো, তাই সঠিক দিনে সঠিকভাবে পালন করো। একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জন করা যাবে সংক্ষেপে বলে দিচ্ছি। আগের দিন দাঁত মঞ্জন করে নেবে, অন্ন ভোগ বা রুটি গ্রহণ করে। যাদের পক্ষে নির্জলা একাদশী করা সম্ভব সেটা সর্বোত্তম। যদি সম্ভব না হয় তাহলে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো, সাবুদানা, আলুর পায়েস এইসব খেতে পারবে। কিন্তু সবজি বা কোনো কিছু রান্না করতে গেলে বিশুদ্ধ তেল বা ঘি দিয়ে রান্না করতে পারবে। তাই সরিষার তেল ব্যবহার করা যাবে না। কিন্তু কোনো রবি শস্য গ্রহণ করবে না। বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করো, তুলসীকে প্রদক্ষিণ করো, জল অর্পণ করো এবং শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করো। নির্দিষ্ট একাদশীর মাহাত্ম্য অবশ্যই পাঠ করো। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দর কাছে এবং সব শেষে পারণ মন্ত্র বলে পারণ সমাপ্ত করো রবি শস্য গ্রহণ করে। তাহলে এখন আমি বলবো বিজয়া একাদশীর মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। তখন
সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব, আপনি আমাকে কি উপদেশ দেবেন? তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বলেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কায় বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি রেখে তারপরে এই সমুদ্রতে মাটি কলসের ওপর জল, আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে দিয়ে তার উপরে নারায়ণের মূর্তি স্থাপন করবে। একাদশীর দিন যথাবিধি করবেন এবং প্রাতঃকালে কলসে গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবে। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই বিজয় আপনার লাভ হবেই হবে। বেদজ্ঞ মুনি মানে হচ্ছে, বেদজ্ঞ ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি বেদ পাঠে ভীষণভাবে পারদর্শী। এই রকম ব্রাহ্মণকেই সেই সোনার কলস, নারায়ণের মূর্তি সমস্ত কিছু দান করতে বলছেন। ব্রহ্মা বলেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছেন। তাই যথাবিধি মানুষকে যে এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে বুঝতে পারছো, এই ব্রত করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এবং ব্রত করো বা না করো, যদি এই মাহাত্ম্যটা শ্রবণ করো। তাই প্রত্যেকে বলবো, বিজয়া একাদশী 8 থেকে 80 প্রত্যেকে করো বিজয়া একাদশী।
এখন আমি বলবো বিজয়া একাদশী তাহলে মানে কবে কখন পালন হবে। বিজয়া একাদশী বিশেষ বিশেষ মাহাত্ম্য। এখন পালনের সময়টা বলবো, প্রত্যেকে বলবো পালনটা কিন্তু ঠিক টাইমে করো, তা না হলে কিন্তু একাদশী ব্রত করে কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত করো বা না করো, মাহাত্ম্যটা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই শোনো। পশ্চিমবঙ্গে 13ই ফেব্রুয়ারি 6টা 14 থেকে 9টা 56 এবং দিল্লি 13ই ফেব্রুয়ারি 7টা থেকে 10টা 43 AM এবং বৃন্দাবন 13ই ফেব্রুয়ারি 6টা 57 AM থেকে 10টা 41 AM, উত্তরপ্রদেশ 13ই ফেব্রুয়ারি 6টা 44 AM থেকে 10টা 29 AM, মুম্বাই। তাহলে প্রত্যেকে খুব সুন্দর করে বিজয়া একাদশী পালন করো। কিছু পারো আর না পারো, আবারও বলবো মাহাত্ম্য কথাটা অবশ্যই শোনো। নমস্কার, বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও।